সাপ সাপ বাবা গো, সাপ চালে, বিষ ছাড়ে, শেকড় চালে, সেই অনন্ত ঢালির মেয়ে সাপ দেখে আমায় অমন করে জড়িয়ে ধরলি যে? ধ্যাৎ, ধ্যাত, ভূত কোথাকার। ভূত তো গাম গাছে থাকে, আমি তো জমিদার বাড়িতে। গো ভূত। ধ্যাৎ, ভয় গলাটা কাঠ হয়ে গেল। খা। ঘটোৎকচ। ধ্যাৎ, আমি তো ঈশ্বর। বক রাক্ষস। খা না, খা খা, খুব মিষ্টি। এটা না ওই বিশুদাদের খিড়কি পুকুরের গাছের। খা খা। আমাদের গাছের ডাব কাকে বলে পারলি? কত্তা খাবে বিশু দাদা? কত্তার তালুকের গাছ? সরকারবাবু বললে যে নিকুচি করেছে তোর শকুনি সরকারের। কত্তার সরকার। ছুচোর গোলাম চামচিকে। আজ তোর কত্তার একদিন কি আমার একদিন। গলা দিয়ে নামছে। কি মিষ্টি নেয়াপাতি। পরের গাছের তো একটু বেশি মিষ্টি হয়। পর বোকা ছেলে, তুমি কি আমার পর? সাক্ষাৎ ভ্রাতুষ্পুত্র বলে কথা। সেইটাই তো আমার চরম লজ্জা। সে কি, একই বংশের রক্ত আমাদের দুজনেরই শরীরে বইছে। পারলে এই রক্ত শরীর থেকে বার করে ফেলে শুদ্ধ হতাম। চুপ করো, ছোট বুকে বড় কথা মানায় না। কথাটা যদি বড় হয় তাহলে ছোট বড় সব মুখেই তা মানায়। এবার বলুন তো, বিল পাড়ে ধান জমিতে আপনি ঈশ্বরকে দিয়ে কেন গরুমোষ নামিয়েছিলেন? পরের জমি কি গরুমোষ চড়ার রেজমালি জায়গা? কোন জমি পরের আর কোন জমি নিজের, সেই কথাটা কি তোমার কাছ থেকে আমায় শিখতে হবে? অন্তত এইটুকু জানি যে আমার মায়ের ঠাকুরদা ওই 26 বিঘে জমি আমার মায়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন। তাই তো? ওই জমি থেকে কিন্তু আমাদের সারা বছরের খোরাক চলে। ওই জমিতে হাত দেওয়া মানে আমাদের পেটে হাত দেওয়া। অতএব অতএব দয়া করে আপনি ওদিকে হাত বাড়াবার চেষ্টা করবেন না। করলে করলে আপনি আপনি তো আমাদের সবকিছু কেড়ে নিয়েছেন। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা গায়ের এক কোণে পড়ে রয়েছি। এই পাপের সম্পত্তিতে আমাদের কোনো দাবি নেই। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন, পেটে হাত পড়লে সেই হাত মুচড়ে দেবে না কেটে ফেলে দেবে? যত ঘৃণাই করি না কেন, রক্তের সম্পর্কে তো আপনি আমার গুরুজন। তাই আমার মুখ থেকে কথাটা নাই বা শুনলেন। পিপিলিকে প্যাকনা গজিয়েছে, এবার ঠিক মরবে। বিলপারের জমির দলিলটা কি বড় বউ সঙ্গে করে নিয়ে গেছেন? আগে ঘেটে দেখতে হয়। ঘাঁটো ঘাঁটো, ভালো করে ঘাঁটো। বড় মা, ও বড় মা। কে রে? ও মুন্নি, আয় আয় ভেতরে আয়। ভেতরে আয় না, বাইরে কেন? ভেতরে আয়। এই নাও গাছের প্রথম ফল, বাবা তোমায় পাঠালে। মুখপুরি, প্রথম ফলটা ঠাকুরকে দিতে হয়। ও তুমি বাবাকে বোঝাও গে। বাবা বললে বড় মা খেলেই নাকি ঠাকুর দেবতা খাওয়া হবে, তাতে নাকি বাবার পাপে প্রায়শ্চিত্তির হবে। অনন্তকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে, ওখানে রেখে দে। আমি আসি গো। শোন শোন, যাচ্ছিস কোথায়? শুনে যা। এই নে নে, তোর বাপকে ভাত দিয়ে মেখে খেতে বলিস। ও মা, এই বাটি ছুলে আমাদের পাপ হবে যে গো বড় মা? দূর হতো ছাড়ি, মানুষের ছোঁয়ায় কি পাপ হয় রে? বড় মা, কি হলো? চিৎকার করছিস কেন? কি হলো? পাপা চিৎকার করে যাবে? সর্বনাশ মানে? ওই
ওই ইবলিশের বাচ্চা শকুনি সুবল ও লোকজন নিয়ে আসছে তোমাদের পুকুরে মাছ লুট করতে। ভাত কটা খেয়ে যা। সময় নেই মা, সময় নেই, যেতে হবে, দেরি হয়ে যাবে না। কোথায়? বিল পারে। আরে হা করে দাঁড়িয়ে রয়েছিস কি? চল 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 চল, দেরি হয়ে যাবে। ঘোড়ায় ঝিন্টি আছে, কোথায় চললে? সময় নেই, বলবার সময় নেই। আরে আবার দাঁড়িয়ে রয়েছে, চ চ চ চ, দেরি হয়ে যাবে। বড় মা, এখন কি হবে মা? একটা রক্তারক্তি না হয়? কি হয়েছে? পরে শুনবি। তোর বাবাকে খবর দে, এখনই যেতে হবে। কোথায়? বিল পার। ফেল, জাল ফেল, সব মাছ আজ তুলতে হবে। দেখিস যেন একটা চুনো পুটিও বাদ না যায়। খবরদার, জাল পড়বে তো লাশ পড়বে। পিপিলিকে পথ ছাড়ো, নইলে লাঠি চলবে। চুপ! লাঠি, লাঠির জবাব লাঠিতেই দেবো। আর গুলির জবাব? জান যাবে তবু জাল ফেলতে দেবো না। জান যাবে কিন্তু মাছ বাঁচবে না। ফেল, আমার হুকুম, জাল ফেল। আমি বলছি অমন পাপ তোরা করিস নে বাবারা। বড় মা, বৌদি, এখনো যদি বৌদি বলি ডাকছো, তাহলে এত বড় বংশের সম্মানটা এমন একটা নোংরামিতে নাই বা ডোবালে? চৌধুরী বাড়ির বড় বউ, রাস্তায় নেমে বংশের মুখে কালি তুমিই তো দিলে। কি করবো বলো ঠাকুরপো? তুমিই তো আজ আমাকে এখানে নামিয়ে আনলে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? ফেল, আমার হুকুম, জাল ফেল। হারামজাদারা শুনছিস না কর্তার হুকুম? বড় মা, তোমার অবোধ ছেলেদের ক্ষমা করো মা। বেঈমান, নেমক হারামের দল। তোমার ওই দম্ভের বন্দুকের ট্রিগার টিপে গগন ফাটানো যায় প্রতাপ, কিন্তু ভালোবাসার ফুল ফোটানো যায় না। তুমি ভালোবাসার কাছে হেরে গেলে প্রতাপ। স্যার, ওদের মেরে ঢিট কর, চালা লাঠি। না বিশু, ঈশ্বর, আমাদের সৌরভীর ছেলে ঈশ্বর। থাক থাক, বেঁচে থাক বাবা। প্রতাপ, তুমি আবার হেরে গেলে। এত বড় একটা অন্যায় গোটা গ্রাম তা মুখ বুজে মেনে নিচ্ছে, তবু কেউ তার একটা প্রতিবাদ পর্যন্ত করনি। প্রতিবাদের ভাষা আজ প্রতাপের দাপটে স্তব্ধ হয়ে গেছে সৌম্য। সমস্ত গ্রামটা যেন ওর খেলার পুতুল, ভয়ে সব কাঠ হয়ে রয়েছে। ভয়ে? হ্যাঁ ভয়ে। এই গ্রামের প্রত্যেকটা মানুষের টিকি কোনো না কোনো ছুতোয় প্রতাপ চৌধুরীর দৌড়ে বাঁধা। প্রতাপ চৌধুরীর একটা আঙুলের ইশারায় এই গ্রামের প্রত্যেকটা বাড়ির ভিত নড়ে যাবে। তুই শহরে থাকিস, গ্রামের অবস্থাটা ঠিক বুঝতে পারবি না রে। কত আশা, কত স্বপ্ন আমাদের। ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসব, একটা আদর্শ গ্রাম বানাবো নয়নপুরকে। আমাদের সমস্ত স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে বিশু? স্বপ্ন যদি দেখার মতো করে দেখতে পারিস, তাহলে কোনো স্বপ্নই ব্যর্থ হয় না সৌম্য। কিন্তু বাস্তব বাস্তব বড় কঠিন।